আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সাতক্ষীরা জেলা কর্তৃক আয়োজিত এবং আলহেরা শিল্পী গোষ্ঠী পরিবেশিত আজকের এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিমণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত দারুল হাদিস আহমদিয়া সালাফিয়ার শিক্ষক মণ্ডলী এবং ছাত্র ভাইয়েরা এবং সাতক্ষীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, তরুণ যুবক ভাইয়েরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে সাতক্ষীরা জেলায় আলহেরা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় এমন একটি চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান রয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটি মহতী উদ্যোগ গ্রহণ করার সুযোগ দান করেছেন এবং এখানে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। তার উদ্দেশ্যে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রসারের স্বার্থেই মূলত আমাদের এই ধরনের প্রয়াস। প্রিয় উপস্থিতি, আজকে আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে একটা উপলক্ষ এসে যাওয়ার কারণে আমি অংশগ্রহণ করতে না পেরে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আজকে আমার সন্তানের আকিকা ছিল, তো সেই উপলক্ষে আমি আসলে এখানে আটকে গিয়েছিলাম ব্যস্ততার কারণে। তো আমি আমার সন্তানের জন্য আপনাদের সকলের কাছ থেকে দোয়া কামনা করছি, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দ্বীনের জন্য কবুল করে নেন এবং তাকে যেন দ্বীনের একজন খাদেম হিসাবে তিনি যেন কবুল করে নেন। তার নাম রাখা হয়েছে নাজিহা রুমাইসা, আমার প্রথম সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে তার দ্বীনের জন্য কবুল করে নেন, এটা এই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি। প্রিয় উপস্থিতি, আজকে সংক্ষেপে দু একটা কথা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলছেন, আমিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস। মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আজে বাজে কথাবার্তা, ফালতু কথাবার্তা, অনর্থক কথাবার্তা এগুলো ক্রয় করে। লিউযিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন, যারা চায় যে আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করতে অজ্ঞভাবে, তারা নিজেরা অজ্ঞ এবং অজ্ঞতার কারণেই তারা আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করে শয়তানের পথের দিকে নিয়ে যেতে চায়। ওয়াত্তাখিযা হুজুয়া, এবং তারা যে এই অনর্থক কাজগুলো করে এগুলোকে তারা মজাক হিসাবে নেয়, ঠাট্টা বিদ্রুপ হিসেবে নেয়। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে ঘোষণা করছেন যে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন আযাবুম মুহিন, লাঞ্ছনাদায়ক শাস্তি। প্রিয় উপস্থিতি, এই আয়াতের সানির্যাস থেকে আমরা যেটা বুঝতে পারি, মানুষের মধ্যে এমন একদল লোক অবশ্যই থাকবে যারা সমাজে চাইবে যে অনর্থক কাজগুলো যেন প্রসারিত হয়, আজে বাজে গান বাজনা, বেহায়াপনা এইগুলো যেন প্রসারিত হয়, এই ধরনের কাজে তারা জড়িত থাকবে একদল লোক। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা এটাই, এবং আমরা তার বাস্তবতা আজকে আমাদের সমাজে দেখছি যে আমাদের আকাশ সংস্কৃতি বলেন, টিভি মিডিয়া বলেন, বা আমাদের যে কোনো মিডিয়াই বলেন না কেন, অধিকাংশ মিডিয়া আজকে যে কাজগুলো করছে সমাজে অপসংস্কৃতির প্রচার এবং প্রসার ঘটানোর জন্য তারা মূলত কাজ করে যাচ্ছে। গান বাজনা, অশ্লীল গান বাজনা, বেহায়াপনা, মানে মানে সমাজকে বিনষ্ট করার জন্য, সমাজের মানুষের চরিত্র বিনষ্ট করার জন্য যা যা কিছু করা প্রয়োজন সব কিছুই তারা আজকে করে যাচ্ছে। এগুলো সবগুলো হচ্ছে লাহওয়াল হাদিস, অর্থাৎ অনর্থক কথাবার্তা, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন এই আয়াতে। তো এর বিপরীতে একটা সংস্কৃতি আমাদের দাঁড় করানো দরকার, যে সংস্কৃতির মাধ্যম দিয়ে এই অপসংস্কৃতিগুলো রোধ করা যায়। আজকে আপনারা জানেন যে ইহুদি খ্রিস্টানরা সারা বিশ্বব্যাপী যে যুদ্ধটা আসলে চালাচ্ছে, এটা অস্ত্রের যুদ্ধ যত না, তার চেয়ে বেশি সাংস্কৃতিক যুদ্ধ বা বুদ্ধির যুদ্ধ, যেটাকে আরবিতে বলা হয় আল গজু আল ফিকরি, অর্থাৎ চিন্তাগত যুদ্ধ। তারা বিভিন্ন অপসংস্কৃতি মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে মুসলমানদের ইমান এবং আকিদা এগুলো হরণ করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তো এর বিপরীতে আমরা যারা ইসলামের জন্য কাজ করে যাচ্ছি, ইসলামের সঠিক দাওয়াত এবং সঠিক দাওয়াতগুলো প্রচার এবং প্রসারের জন্য চেষ্টা করে যাচ্ছি, তাদের জন্য অবশ্য কর্তব্য হচ্ছে এর বিকল্প একটি সংস্কৃতি দাঁড় করানো, অর্থাৎ ইসলামী সংস্কৃতি, যে সংস্কৃতির মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং মানুষকে মানবিক মূল্যবোধে গড়ে ওঠার একটা যে একটা প্রেরণা,
এই প্রেরণা সৃষ্টির জন্য একটা সংস্কৃতির একটা সুস্থ সংস্কৃতির প্রচার এবং প্রসার ঘটানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব আমাদের সকলের উপর দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা চাই, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তারা মানুষকে নিষেধ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফল কাম। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। প্রিয় উপস্থিতি, আজকে তারা যে অপসংস্কৃতিটা বিস্তার ঘটানোর জন্য চেষ্টা চালাচ্ছে, সেটাও কিন্তু এক ধরনের সংস্কৃতি। তাদের দৃষ্টিকোণ থেকে এটাই মানুষকে মানে কি বলবো, সুস্থ মানবিক মূল্যবোধে মানে মূল্যবোধ সম্পন্ন হওয়ার জন্য একটা মাধ্যম হিসেবে তারা মনে করছে, যদিও নিঃসন্দেহে সেটা একদম উল্টো। তারা যে সংস্কৃতির প্রচার ঘটাচ্ছে সেটা নিঃসন্দেহে একটা বেহায়াপনা, অশ্লীলতা এবং মানুষকে অন্যায় কর্মে বরং প্ররোচিত করার জন্য একটা মাধ্যম। তাদের ভাষায় সেটাও কিন্তু একটা সংস্কৃতি। তাদেরটাও সংস্কৃতি, আমাদেরটাও একটা সংস্কৃতি। আমাদের ইসলামের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু একটা সংস্কৃতি। তো দুই সংস্কৃতির মধ্যে পার্থক্যটা কি? তারা যে সংস্কৃতির দিকে আহ্বান জানাচ্ছে সেটা হচ্ছে আল্লাহ বিরোধিতার সংস্কৃতি, আল্লাহ থেকে দূরে যাওয়ার সংস্কৃতি। আর আমরা যে সংস্কৃতির দিকে আহ্বান জানাচ্ছি সেই সংস্কৃতি হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসার সংস্কৃতি, আল্লাহ তাওহীদের সংস্কৃতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সংস্কৃতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সংগ্রাম চালায়, তারা যুদ্ধ করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আর আল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা কুফরি করে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা আল্লাহর পথে নয় বরং আল্লাহ বিরোধিতার পথে মানুষকে আহ্বান জানায়। তো উভয় সংস্কৃতির মধ্যে পার্থক্যের জায়গাটা কিন্তু এটাই, যে আমাদের সংস্কৃতি হচ্ছে তাওহীদের প্রতি আহ্বানের সংস্কৃতি, সুন্নাতের প্রতি আহ্বানের সংস্কৃতি, আর তাদের সংস্কৃতিটা হচ্ছে আল্লাহ বিরোধিতার সংস্কৃতি, আল্লাহ থেকে দূরে যাওয়ার সংস্কৃতি। সুতরাং এই দুই সংস্কৃতির মধ্যে নিঃসন্দেহে বিস্তর পার্থক্য রয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই বছর থেকে নতুনভাবে আল হেরা শিল্পী গোষ্ঠীর কার্যক্রম শুরু করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। আপনারা জানেন 1990-এর দশকে সর্বপ্রথম আল হেরা শিল্পী গোষ্ঠীর কার্যক্রম শুরু হয়, এবং আলহামদুলিল্লাহ এদেশের বুকে আল হেরা শিল্পী গোষ্ঠীর জাগরণীগুলো এত বেশি প্রভাব ফেলেছে, বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে সহি আকিদা এবং সহি আমল গ্রহণ করার জন্য যে একটা প্রণোদনা আল হেরা জাগরণীর মাধ্যম দিয়ে সৃষ্টি করা হয়েছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং অসংখ্য মানুষ তার হেদায়েতের রাস্তা কিন্তু খুঁজে পেয়েছে এই গানগুলোর মাধ্যম দিয়ে, এই সঙ্গীতগুলোর মাধ্যম দিয়ে। আর মজার ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু এই সঙ্গীতটাকে গান বা সঙ্গীত বলি না। আল হেরার যে সঙ্গীতগুলো রয়েছে এগুলোকে আমরা সঙ্গীত বলি না বা গান বলি না, কি বলি? জাগরণী। অর্থাৎ মানুষের মধ্যে যেন তাওহীদের জাগরণ এগুলো সৃষ্টি করতে পারে, সুন্নাতের জাগরণ যেন সৃষ্টি করতে পারে, এই জন্য এগুলোর নাম আমরা কিন্তু দিয়েছি জাগরণী। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রম যথেষ্ট সাড়া ফেলেছে, আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। আমরা আল হেরার শিল্পী গোষ্ঠীর মাধ্যম দিয়ে আসলে যেটা চাই সেটা হচ্ছে আমাদের প্রতিভাবান, সংস্কৃতিবান যে তরুণরা রয়েছে তারা যেন তাদের সাংস্কৃতিক দায়িত্ববোধের জায়গা থেকে যেন এগিয়ে আসে, এবং জাগরণীর মাধ্যম দিয়ে, বিতর্কের মাধ্যম দিয়ে, সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যম দিয়ে সমাজে যেন তারা তাওহীদ এবং সুন্নাতের বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে পারে, মানবিক মূল্যবোধের বার্তা যেন সর্বত্র ছড়িয়ে দিতে পারে। এটাই আমরা মূলত কামনা করি। আল হেরার শিল্পী গোষ্ঠীর এই প্ল্যাটফর্মটা তাদের জন্য হতে পারে একটা আদর্শ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমি তাদের সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি, এবং উপস্থিত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে তারা এখানে উপস্থিত হওয়ার মাধ্যম দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদের কার্যক্রমকে আরও বেগবান করার জন্য তারা যে উৎসাহ আমাদেরকে দিয়েছেন এটা সত্যি অমূল্য। আমরা মনে করি যে আজকে সাতক্ষীরা জেলায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শুধুমাত্র আল হেরার মানে কি বলবো একক উদ্যোগে এবং একক পরিবেশনায় আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে, এবং আগামীতেও আমরা এই ধরনের অনুষ্ঠান বিভিন্ন জেলায় আয়োজনের মাধ্যম দিয়ে সুস্থ ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটাতে পারবো, এবং ইসলামী জাগরণীর মাধ্যম দিয়ে এদেশের জনগণকে আমরা তাওহীদ এবং সুন্নাতের পথে জাগ্রত হওয়ার জন্য, সচেতন হওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারবো বলে আশা করছি। এ বিষয়ে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আজকে যারা এই অনুষ্ঠানে পারফর্ম করেছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই ধরনের একটি সাহসী উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের উদ্যোগ গ্রহণ সত্যি আমাদেরকে বিমোহিত করেছে। আশা করছি ইনশাআল্লাহ আমরা আল হেরার এই কার্যক্রমকে আরও বেশি
মানে পরিণতভাবে আরও মানে সামগ্রিকভাবে এই কার্যক্রমটা এগিয়ে নিতে পারবো। আপনারা ইতিমধ্যে জেনেছেন আলহেরা শিল্পী গোষ্ঠীকে আমরা আরেকটু ব্রড সেন্সে আনার জন্য আলহেরা সাহিত্য সাংস্কৃতিক সংঘ এই ধরনের একটি নাম আমরা নির্বাচন করেছি এবং এর মাধ্যম দিয়ে শুধুমাত্র জাগরণই নয় বরং কবিতা আবৃত্তি, তারপরে বিতর্ক বা আরও এই ধরনের বিভিন্ন সাংস্কৃতিক উদ্যোগ আমরা গ্রহণ করেছি, যাতে আমাদের তরুণ সংস্কৃতি মনা মেধাবী যারা রয়েছে তারা যেন এই প্ল্যাটফর্মে এসে নিজেদেরকে বিকাশ ঘটাতে পারে এবং তাদের প্রতিভাগুলোকে তাওহীদ এবং সুন্নাতের প্রতিষ্ঠার জন্য ব্যয় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি এবং সেই সাথে সাথে আবারও দুঃখ প্রকাশ করছি আপনাদের সাথে সরাসরি সম্পৃক্ত হতে না পেরে, তবু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিছুটা হলেও যে একটা সম্পর্ক হলো, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। সর্বোপরি বাংলাদেশ আহলে যুব সংঘ সাতক্ষীরা জেলাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই উদ্যোগকে, তাদের এই মেহনতকে কবুল করে নিন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।